বড়দিনের মাত্র কয়েকদিন আগেই বন্দুক হামলার কবলে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের স্বনামধন্য ব্রাউন ইউনিভার্সিটি। ছুটির আমেজ ছাপিয়ে এখন আতঙ্ক ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায়। ঘটনার সূত্রপাত স্থানীয় সময় বিকেল ৪টার দিকে। ক্যাম্পাসের এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে সিএনএন জানিয়েছে, এদিন ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিজ্ঞান ভবনে পরীক্ষা চলছিল। এ সময় কালো পোশাক পরা এক বন্দুকধারী এলোপাথারি গুলি চালাতে শুরু করে এবং এতে বেশ কয়েকজন হতাহত হয়। ঘটনার আকস্মিকতায় ভয়ে ডেস্ক ও টেবিলের নিচে লুকিয়ে পড়েন শিক্ষার্থীরা। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস এলাকা। রোড আইল্যান্ড পুলিশ ছাড়াও এ ঘটনার তদন্তে নেমেছে মার্কিন সিক্রেট সার্ভিস ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের ৮টি মর্যাদাপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে একসঙ্গে আইভি লীগ স্কুল বলা হয়, যার একটি এই ব্রাউন ইউনিভার্সিটি। স্বনামধন্য এই ক্যাম্পাসে হামলার ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রোড আইল্যান্ডের মেয়র। সংবাদ সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রোড আইল্যান্ডের মাটিতে এমন হামলা হতে পারে তা কল্পনাও করেননি তিনি। There is a shelter in place in effect for the greater Brown University area. If you live on or near Brown's campus, we are encouraging you to stay home and stay inside. যুক্তরাষ্ট্রের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭ম স্থানে আছে এই ব্রাউন ইউনিভার্সিটি। হামলার সময় মার্কিন সেনা ও বিমান বাহিনীর ফুটবল ম্যাচ উপভোগ করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিরে সাংবাদিকদের জানান, হামলার পরপরই তাকে এ বিষয়ে জানানো হয়েছে। শুরু থেকেই তিনি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে হামলাকারীকে দ্রুত হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। Situation, what a terrible thing it is, and all we can do right now is pray for the victims and for those that were very badly hurt, it looks like. এদিকে হামলার পর ক্যাম্পাস এলাকায় লকডাউন জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আশেপাশের রেস্তোরাঁয়। নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে রোড আইল্যান্ড হাসপাতাল, যেখানে হামলার আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।